اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা আর রহমান এর নবম পর্বে কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকের যে অংশ থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, এই অংশটা থেকে। তো প্রথমে রয়েছে ইয়া। তো ইয়া আমরা জানি যে ইয়া হচ্ছে আরবিতে একে বলা হয় হরফে নিদা, অর্থাৎ যে শব্দ দ্বারা, যে হরফ দ্বারা কাউকে ডাকা হয়, কাউকে আহ্বান করা হয়। হ্যাঁ, যে ইয়া অর্থ হচ্ছে হে, হে। তো কোরআন মাজিদে এই ইয়া শব্দের অনেক ব্যবহার রয়েছে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই টার্মটা অনেকবার ব্যবহার করা হয়েছে কোরআন মাজিদে। তো সেটা থেকে এই আমাদের সবার কাছে এটা পরিচিত যে ইয়া দ্বারা হচ্ছে হে, সম্বোধন করা বোঝায়। তো ইয়া, তো এটা যেহেতু হরফে নিদা, তো হরফে নিদার পরের যেই ইসেমটা থাকে, অর্থাৎ যাকে ডাকা হয় তাকে বলা হয় মোনাদা। হ্যাঁ, মোনাদা। তো আমরা জানি যে মোনাদা সবসময়, মোনাদা হচ্ছে দুইটা ফরম্যাট হতে পারে, সেটা হচ্ছে মানসুব হতে পারে এবং সেটা মারফুও হতে পারে। তো আমরা এই জায়গায় দেখবো আমরা আলোচনাটা। তো আমরা যদি প্রথমে মা'শারা শব্দটা যদি একটু বিশ্লেষণ করি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সম্বোধন করেছেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন সম্প্রদায়। তো এখন আমরা যদি দেখি যে আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল ফেল হচ্ছে আশারা। আশারা, আশারুন মানে হচ্ছে 10। তো আশারা মানে হচ্ছে 10 ভাগে ভাগ করা, 10 ভাগে ভাগ করা, 10 ভাগে ভাগ করা, অর্থাৎ 10টি আলাদা আলাদা দল গঠন করা, এরকম বোঝাবে 10 ভাগে ভাগ করা। তো আশারুন এর একটি ইসেম, এটা হচ্ছে নাউন গেল। তো এর একটি ইসেম বা নাউন হচ্ছে মা'শারুন, মা'শারুন। মা'শারুন অর্থ হচ্ছে জনগোষ্ঠী, জনগোষ্ঠী বা সম্প্রদায়, সম্প্রদায়, জনগোষ্ঠী বা সম্প্রদায় বা সমাজ, এটা আমরা বলতে পারি। তাহলে মা'শারুন, মা'শারুন। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মা'শারুন না হয়ে এই জায়গায় মা'শারা হয়েছে, অর্থাৎ দুইটা, এই জায়গায় যে তানউইন ছিল, নর্মালি ইসেমের শেষে তানউইন থাকে, বিভিন্ন কারণে সেটা অনেক সময় মানসুব বা মাজরুর ফর্ম হয়। তো মা'শারুন এই জায়গায় দুইটা পেশ ছিল, কিন্তু এই জায়গায় জবর হয়েছে। তার কারণটা যদি আমরা একটু চিন্তা করি যে কেন হলো, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি যে মা'শারাল সাথে জিন্নি এই দুইটা ইসেম পাশাপাশি যেহেতু আছে, আমরা জানি যে মুদাফ এবং মুদাফ ইলাইহি, হ্যাঁ, দুইটা ইসেম যখন পাশাপাশি বসে তখন 4টা সূরত হতে পারে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। তো এই জিন্নি শব্দটার শেষে কাসরা আছে, এটা মারেফা, অর্থাৎ এটা হচ্ছে নির্দিষ্ট আর এটা অনির্দিষ্ট। তো এই যে মা'শারা, এটা হচ্ছে মুদাফ, মুদাফ হওয়ার কারণে আমরা জানি যে মুদাফ কখনো তানউইন নেয় না, অর্থাৎ মুদাফে কখনো 2 জবর 2 জের 2 পেশ হয় না। তো সেক্ষেত্রে এই মুদাফ থাকার কারণে একটা পেশ কমে গেল, এখন মা'শারু হয়েছে, কিন্তু এই জায়গায় হচ্ছে মা'শারা জবর। তো এর কারণ হচ্ছে এই যে পূর্বে ইয়া আছে, ইয়া হচ্ছে হরফে নিদা। তো হরফে নিদার পরে যদি মুফরাদ ছাড়া এবং আলম ছাড়া, অর্থাৎ সুনির্দিষ্ট নাম ছাড়া অন্য কোনো মোনাদাত থাকে, তাহলে সেটা নসব হয়, নসব মানসুব হয়। তো সেজন্য তো মানসুব হতে গেলে একটা জবর দিতে হয়, এজন্য কিন্তু এ জায়গায় জবর দেওয়া হয়েছে মানসুব হওয়ার কারণে। তাহলে ইয়া মা'শারা, হে সম্প্রদায়, সম্প্রদায়, হে সম্প্রদায়। ইয়া মা'শারাল জিন্নি, জিন্নি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে জান্না। এটা হচ্ছে ভার্ব। জান্না মানে হচ্ছে অন্ধকার হওয়া, অন্ধকার হওয়া, অন্ধকার হওয়া বা অদৃশ্য হওয়া, ঢেকে রাখা, ছদ্মবেশ ধারণ করা, এগুলো আছে জান্না শব্দের অর্থ। তো এই জান্না এটা হচ্ছে ফেল, ভার্ব। তো এর থেকে যদি আমরা এর ইসেম তৈরি করি, তখন সেই ইসেম হচ্ছে জিন্নুন। জিন্নুন মানে হচ্ছে দৈত্য,
বা জিন, যেটা আমরা বলি জিন, দৈত্য বা জিন, জিন্নুন। তো এই জায়গায় জিন্নুন না হয়ে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি জিন্নি হয়েছে, কাসরা হয়েছে। তার কারণ হচ্ছে এই যে জিন্নুন, এর পূর্বে কি করা হয়েছে, আলিফ লাম দেওয়া হয়েছে। তো আলিফ লাম দেওয়ার কারণে একে মারেফা করা হয়েছে, অর্থাৎ একে নির্দিষ্ট করা হয়েছে, ডেফিনিট আর্টিকেল করা হয়েছে। সেজন্য আমরা জানি যে আগের ক্লাসগুলোতে আমি বলেছি, বারবার রিপিটেডলি আসতেছে এটা, যে আলিফ লাম যুক্ত কোনো ইসেমের শেষে দুই জবর দুই জের দুই পেশ হয় না, অর্থাৎ তানউইন নেয় না, তখন একটা পেশ হবে আল জিন্নু। কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আল জিন্নি, কাসরা আছে। তার কারণ হচ্ছে এই যে এই অংশটার সাথে আমি আগে বলেছিলাম যে এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো মুদাফ ইলাইহি হতে গেলে অবশ্যই কাসরা দিতে হয় নিচে, সেজন্য এটা তখন কাসরা হবে মুদাফ ইলাইহি থাকার কারণে। তাহলে জিন্নি মানে হচ্ছে জিন, আমরা লিখলাম। তাহলে ইয়া মা'শারাল জিন্নি, হে জিন সম্প্রদায়। ওয়া অর্থ হচ্ছে এবং, এবং এটা হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা দুইটা শব্দ, দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজকে একত্রিত করে। এই জায়গায় যেমন জিন্নি এবং ইনসি দুইটাকে একত্রিত করছে, অর্থাৎ দুইটার মধ্যে থেকে এটা যেমন কমন নেওয়া হলো। হ্যাঁ, তাহলে এইটা যে স্ট্রাকচার হয় এটাও একই স্ট্রাকচার হবে, অর্থাৎ এটা যেহেতু একটা মোনাদা একটা ওয়ান, এটা হচ্ছে মোনাদা নাম্বার 2, অর্থাৎ সম্বোধন করা হচ্ছে ইয়া মা'শারা, হে সম্প্রদায়, জিন্নি ওয়াল ইনসি, মানুষ এবং জিন সম্প্রদায় দুইটাকে সম্বোধন করা হয়েছে। তো ওয়া দ্বারা এই জায়গায় এবং দিয়ে কমন নেওয়া হয়েছে, তাহলে এটা আর এটা একই স্ট্রাকচার হবে, অর্থাৎ এটাও মুদাফ ইলাইহি হবে, এটাও মুদাফ ইলাইহি হবে। তো মুদাফ ইলাইহি হওয়ার জন্য আমরা যদি এই ইনসান শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ফেল হচ্ছে আনিসা। আনিসা মানে হচ্ছে মানবিক হওয়া, মানবিক হওয়া বা সামাজিক হওয়া, সামাজিক হওয়া, আনিসা। এটা ছিল 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এর একটি কালেকটিভ নাউন যেটা বলা হয়, এর সমষ্টিবাচক ইসেম হচ্ছে এই ইনসুন। ইনসুন এর নর্মাল ইসেম হচ্ছে ইনসান, আর এটা সমষ্টিবাচক এই জায়গায় ব্যবহার করা হয়েছে। সমষ্টিবাচক ইসেম হচ্ছে ইনসুন। ইনসুন মানে হচ্ছে মানুষ জাতি, মানুষ জাতি। তো এটা কালেকটিভলি বোঝাবে। তো ইনসুন এই শব্দটার আগে কি করা হয়েছে, এই জায়গায় আলিফ লাম যোগ করা হয়েছে। তো আমরা যদি যে আলিফ দিয়ে এই যে লাম এটার সাথে অ্যাড করে দিলাম, তখন আল ইনসানু হবে। তখন যেহেতু আমরা জানি যে আলিফ লাম যুক্ত হলে কোনো ইসেমে যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে সেটা তানউইন নেয় না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ নেয় না, সেজন্য একটা পেশ হবে ইনসু। তো ইনসু না হয়ে এই জায়গায় কি হয়েছে, ইনসি হয়েছে। কারণ আমি আগেই বলেছি যে এটা যেহেতু মুদাফ ইলাইহি হতে গেলে অবশ্যই নিচে কাসরা থাকতে হবে। তো এইটা যেহেতু জিন্নিকে ফলো করতেছে, একই স্ট্রাকচার হবে, যেহেতু দুইটাই মোনাদা, এটা মোনাদা 1, এটা মোনাদা 2, অর্থাৎ মুদাফ ইলাইহি, এটাও একটা মুদাফ ইলাইহি, এটাও মুদাফ ইলাইহি, দুইটার স্ট্রাকচার একই হবে, সেজন্য এটাও তখন পেশের পরিবর্তে তখন সেটা কাসরা হয়ে যাবে। তাহলে ইনসি মানে মানুষ, মানুষ। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন সম্প্রদায়। হ্যাঁ, ইনিস্তাতা'তুম, এই অংশটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো আরবিতে ইন অর্থ হচ্ছে সাধারণ অর্থ যদি আমরা ধরি যদি, এটা দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয়, কন্ডিশনালি এটা ব্যবহার করা হয় যদি। এছাড়া বিভিন্ন অর্থ আসতে পারে, বাক্য অনুযায়ী অর্থ আসতে পারে। নর্মালি হচ্ছে ইন অর্থ হচ্ছে যদি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইনের পরে এই জায়গায় সুকুন না দিয়ে এই জায়গায় কাসরা দেওয়া হয়েছে। নর্মালি কিন্তু ইন, হ্যাঁ, এই যে নুনের উপরে সুকুন থাকে, অর্থাৎ নুন সাকিন যেটা আমরা বলি, নুন সাকিন। তো এই জায়গায় নুন সাকিন না দিয়ে কি করা হয়েছে, নুনের নিচে একটা জের দেওয়া হয়েছে, ইনিস। এর কারণ হচ্ছে এই জায়গায় যদি নুন সাকিন দেওয়া হয়, তারপরের শব্দের শুরুতে আছে হরকতবিহীন আলিফ, তার মানে উচ্চারণ করা যাবে না। যে নুনের উপরেও যদি কোনো হরকত না থাকে, আলিফের মধ্যেও কোনো হরকত না থাকে, তাহলে সেটা উচ্চারণ করা যাবে না। এই জন্য উচ্চারণ মিলানোর জন্য এই জায়গায় সুকুন না দিয়ে কাসরা দেওয়া হয়েছে, যাতে করে পরেরটার সাথে উচ্চারণটা মিলানো যায়। এর আলাদা কোনো নিয়ম নাই, আলাদা কোনো অর্থ নাই, শুধু উচ্চারণ মিলানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। তাহলে ইনিস্তাতা'তুম এই অংশটা আসছে। তাহলে ইন মানে যদি আমরা পাইলাম, যদি। হ্যাঁ, ইনিস্তাতা'তুম শব্দটার মধ্যে দুইটা অংশ আছে, আমরা একটু বিশ্লেষণ করব দুইটা অংশ। তো আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হচ্ছে তআ। 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব তআ অর্থ হচ্ছে মান্য করা বা মেনে চলা। তো আমরা জানি যে আরবি ক্রিয়াসমূহের আগে পরে অর্থাৎ সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ক্রিয়া তৈরি করা যায়। হ্যাঁ, তো একইভাবে এইভাবে এই ক্রিয়া তৈরি করার জন্য কোরআন
আরবি ভাষায় মোট 43টি বাব রয়েছে, অর্থাৎ স্ট্রাকচার, বার্বের স্ট্রাকচারকে বলা হয় বাব। তো এই 43টি বাবের মধ্যে 21টি বাব কোরআন মাজিদে ব্যবহার করা হয়েছে। তো তার মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 10 নং ফর্ম এই জায়গায় ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 10 নং বাব। হ্যাঁ, 10 নং বাবে কি করা হয়? 10 নং বাবে হচ্ছে ইস্তা যোগ করা হয়। ইস্তা যোগ করে পরের অংশটা ঠিক রাখা হয়। এই ইস্তা ত আ, পরের অংশটা আমরা ঠিক রাখলাম, ইস্তা ত আ। এটা তখন আরেকটা নতুন ভার্ব তৈরি হলো, এটাও মূল ভার্ব। হ্যাঁ, এবং এরও বিভিন্ন স্ট্রাকচার, অতীতকাল, বর্তমানকাল। এটা যেহেতু অতীতকালে নর্মালি থাকে, তাহলে ইস্তাত আ অর্থ হচ্ছে সক্ষম হওয়া, সক্ষম হওয়া। তো ইস্তাত আ সক্ষম হওয়া, এর মধ্যে সাবজেক্ট কিন্তু থাকে হি, নর্মালি ইনবিল্ট, অর্থাৎ ডিফল্টভাবে এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট থাকে, অর্থাৎ এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়ব, থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, এটা সাবজেক্টটা থাকে। তো এই জায়গায় কি করা হয়েছে? শেষে তুম ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে শেষে যদি তুম ব্যবহার করা হয়, তুম হচ্ছে আন্তুমের সংক্ষিপ্ত রূপ, আন্তুম মানে তোমরা, তখন সাবজেক্টটা হয়ে যাবে ইউ। এই হি সাবজেক্ট থেকে তখন ইউ হয়ে যাবে, যে তোমরা সক্ষম হও, তোমরা সক্ষম হও। তো এই জায়গায় যখন আরেকটা বিষয় লক্ষণীয়, এই জায়গায় যে ইস্তাতআ এর সাথে যখন তুম আমরা একসাথে সংযুক্ত করবো, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ হবে, তখন কি হবে সেটা? তখন এই যে ইস্তাতুম, ইস্তাতুম। আচ্ছা, এটা হলো তার কারণ, হলো এই যে এই জায়গায় যে জায়গায় সংযুক্ত হবে সে জায়গায় একটা সুকুন চলে আসে। তো তুমরা যেহেতু যুক্ত হবে আইনের সাথে, তো আইনের উপর একটা সুকুন চলে আসলো। আর এই জায়গায় ত এর সাথে কি একালিফ টান যুক্ত ছিল, এই জায়গায় কিন্তু একালিফ টানটা তখন বাদ হয়ে যাবে। এই যে জায়গায় কিন্তু একালিফ টান নেই। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে এই জায়গায় এই যে ত এর সাথে একালিফ টান দেওয়া যাবে না, কারণ হচ্ছে পরে সুকুন আছে। তো সুকুন থাকলে আপনি টেনে পড়তে পারবেন না, সেজন্য যেহেতু টেনে পড়া যাবে না, সেজন্য আলিফটা আর দেওয়া হয় না। হ্যাঁ, নর্মালি কিন্তু আলিফ আছে এই জায়গায়। হ্যাঁ, যেহেতু মূল শব্দটা আলিফ আছে এই জায়গায়। হ্যাঁ, কিন্তু এই জায়গায় যেহেতু আলিফ দিলেও কোনো উচ্চারণ করা যাবে না, এই যেহেতু আইনের উপরে সুকুন আছে, তো সুকুন থাকলে সরাসরি এটার সাথে চলে আসে, অর্থাৎ টান দেওয়া যায় না, মাদ্দের হরফ হয় না তখন। এই জন্য এই জায়গায় আলিফটা ওমিটেড করা হয়েছে এই জায়গায়। যাই হোক, তাহলে ইনিস্তাতুম, তখন ইয়াটা হয়ে যাবে ইস্তাতুম, অর্থাৎ তোমরা সক্ষম হও। তোমরা, তাহলে তুম মানে তোমরা, তাহলে তোমরা সক্ষম হও। যদিও এই জায়গায় ভার্বটা কিন্তু অতীতকালের, এই ফর্মটা অতীতকালের কিন্তু স্ট্রাকচার, তারপরে অর্থটা নর্মাল অর্থ আসতেছে যে তোমরা যদি সক্ষম হও তাহলে এই কাজটা করো, অর্থাৎ শর্তসূচক, কন্ডিশনাল। তাহলে ইনিস্তাতুম, যদি তোমরা সক্ষম হও কি করতে? আন ইংরেজিতে যেমন আমরা দ্যাট ব্যবহার করি, যে এইটা করো, তাহলে হ্যাঁ, ইনিস্তাতুম আন, যে তোমরা যদি সক্ষম হও যে, তাহলে এটা করো, এভাবে আসবে। বাংলায় আমরা একে যে বলতে পারি, ইংরেজিতে যেমন দ্যাট ব্যবহার করা হয়, হ্যাঁ, যে হি সেড দ্যাট, সে বললো যে, হ্যাঁ, এভাবে। তাহলে আন মানে হচ্ছে যে, যদি তোমরা ইনিস্তাতুম, যদি তোমরা সক্ষম হও হে মানুষ এবং জিন সম্প্রদায়, তাহলে কি করো? আন যে তাংফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে তাংফুযু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তাংফুযু কিভাবে আসলো? আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ফেল হচ্ছে, এই জায়গায় যদি আমরা মাদ্দাটা নেই, হ্যাঁ, মাদ্দাটা কি আছে? নাফাযা, নাফাযা। নাফাযা মানে হচ্ছে অতিক্রম করা, অতিক্রম করা, কোনো কিছু ছেড়ে যাওয়া, অতিক্রম করা। হ্যাঁ, তাহলে নাফাযা অতিক্রম করা, এর কি ব্যবহার করা হয়েছে? মুদারি ফর্ম ব্যবহার করেছে। এটা হচ্ছে অতীতকালের ফর্ম, এটা পাস্ট ফর্ম। হ্যাঁ, নাফাযা মানে সে অতিক্রম করলো, এইভাবে আসবে সুনির্দিষ্টভাবে যদি বলি। তো ইয়ানফুযু এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ানফুযু। ইয়ানফুযু অর্থ হচ্ছে তখন কি আসবে? সে অতিক্রম করে বা করবে, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ আসবে ইয়ানফুযু। এর মধ্যে সাবজেক্ট কিন্তু হি আছে, নর্মালি সাবজেক্টটা কিন্তু হি আছে। আর এই জায়গায় যেটা ব্যবহার করেছে তানফুযু, আমি এটা যদি আরেকটু বিশ্লেষণ করি, তো এর সাথে আমরা জানি যে ইংরেজিতে যেমন ইসেমের শেষে, অর্থাৎ নাউনের শেষে এস বা ইয়া যোগ করলে সাধারণত সেটি কি হয়ে যায়? প্লুরাল হয়ে যায়। তো আরবিতেও
কোনো এই যে ভার্ব, এই ভার্বের সাথে যদি উনা যোগ করে দিই তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় সাবজেক্ট আছে হি, তখন সাবজেক্ট হয়ে যাবে দে। হ্যাঁ, যেমন আমরা যদি এই জায়গায় লিখি ইয়ান ফু, এই যে এইটুক আমরা লিখলাম, হ্যাঁ, ফু জু, আর এই জায়গায় যদি উনা যোগ করে দেই উনা, ইয়াং ফুজু না, ইয়াং ফুজু না, অর্থ তখন আইসব সাবজেক্ট আসবে কি তারা, তারা অতিক্রম, তারা অতিক্রম করে বা করবে, এটা আসবে। অর্থাৎ সাবজেক্টটা হয়ে যাবে দে, তখন হি থেকে সাবজেক্ট হয়ে যাবে দে, ইয়াং ফুজু না। তো ইয়াং ফুজু না এই জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নুন কিন্তু নাই। হ্যাঁ, ইয়াং ফুদু না, অর্থাৎ এই জায়গায় নুনটাকে হজব করা হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আরবি গ্রামারের একটা স্ট্রাকচার অনুযায়ী, অর্থাৎ যদি আন থাকে, আনের পরে যদি ফেলে মুদারি থাকে, আনের পরে যদি ফেলে মুদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতের স্ট্রাকচার থাকে, তাহলে সেটা নসব বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে। তো নসব বিভিন্নভাবে হয়, কখনো হরকত দিয়ে হয়, কখনো নুনকে ফেলে দিয়ে হয়। তো এই জায়গায় মুদারি ক্রিয়ার ক্ষেত্রে যখন প্লুরাল থাকে, জমা থাকে, হ্যাঁ, তখন সেটা নুনকে ফেলে দিয়ে একে নসব দিতে হয়। হ্যাঁ, এই জন্য নুনটা এই জায়গায় পড়ে গেছে, নুনটাকে বাদ দেওয়া হয়েছে, নুনটাকে বাদ দেওয়াটাই হচ্ছে এই জায়গায় নসব। তো এই জায়গায় তাং ফুজু লেখা হয়েছে, অর্থাৎ তোমরা অতিক্রম, তারা, এটা তাং ফুজু শব্দটা আছে, এই জায়গায় আরেকটু কারেকশন হবে, সেটা হচ্ছে এই জায়গায় ইয়া ছিল, ইয়া হচ্ছে সাবজেক্ট সে, আর ইয়াং ফুজু না অর্থ হচ্ছে তারা, কিন্তু এই জায়গায় আছে তাং ফুজু। হ্যাঁ, তখন তাং ফুজু না যদি আমরা ধরি, তাং ফুজু না, তো তাটা হচ্ছে সাবজেক্ট, তখন হয়ে যাবে ইউ, ইউ কিন্তু বহুবচন। হ্যাঁ, এই জন্য ওই যে তারা, ইয়াটা থাকলে তারা, আর এই জায়গায় যদি তা থাকে তাহলে ইউ, অর্থাৎ তোমরা, তাহলে তোমরা অতিক্রম করো বা করবে। এই তাং ফুজু থেকেই কিন্তু তাং ফুজু না, আর তাং ফুজুনার এই নুনটা কিন্তু এই জায়গায় ফেলে দেওয়া হয়েছে, আমি যেটা এটার ক্ষেত্রে বলতেছিলাম। হ্যাঁ, তো তাং ফুজু না এই জায়গায় নুনটাকে ফেলে দেওয়া হয়েছে, নুনটাকে ফেলে দেওয়ার কারণে এটা নসব বিশিষ্ট হচ্ছে। এই আন থাকার কারণে এই আনের পরে যদি ফেলে মুদারি থাকে তাহলে সেটা নসব বিশিষ্ট হয়, অর্থাৎ জবর বিশিষ্ট হয়। আর সব জায়গায় জবর দিয়ে নসব দেওয়া হয় না, কখনো নুন ফেলে দিয়েও নসব দেওয়া হয়। এই জায়গায় হচ্ছে নুন ফেলে দিয়ে নসব দেওয়া হয়েছে, অর্থাৎ তাং ফুজু শব্দটা ছিল তাং ফুজু না, কিন্তু নুন ফেলে দিয়ে একে নসব বানানো হয়েছে, মানসুব করা হয়েছে। তাহলে তোমরা অতিক্রম, অতিক্রম করো। হ্যাঁ, তোমরা অতিক্রম করো, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন সম্প্রদায়, ইনিস্তাতাতুম, তোমরা যদি সক্ষম হও, আইন তেং ফুজু, তাহলে তোমরা অতিক্রম করো। হ্যাঁ, তোমরা অতিক্রম করো। মিন, মিন অর্থ হচ্ছে হতে, হতে। ইংরেজিতে যেমন আমরা ফ্রম ব্যবহার করি, ফ্রম অর্থ হচ্ছে হতে, অর্থাৎ ইংরেজিতে যেমন প্রিপোজিশন আছে, আরবিতে এই মিন হচ্ছে আরবি প্রিপোজিশন, একে বলা হয় হরফে জার। হ্যাঁ, তো হরফে জার, মিন অর্থ হচ্ছে হতে। আকতরি, আকতরি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আকতরি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব কিভাবে আসলো। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ফেল যদি আমরা নেই, তাহলে এটা মাদ্দার হরফটা আগে নেই, কত র, কতরা, কতরা হচ্ছে ফুটায় ফুটায় পড়া কোনো কিছু, ফুটায় ফুটায় পড়া, ফুটা ফুটে, ফুটা ফুটে আকারে কোনো কিছু পড়া, একে বলে কতরা। হ্যাঁ, কতরা। তো এর একটি ইসেম হচ্ছে কতুরুন, কতুরুন এর একটি ইসেম। এটা কতুরুন মানে হচ্ছে সীমা, কোনো কিছুর সীমারেখা বা প্রান্ত, শেষ প্রান্ত যেটা আমরা বলি, কোনো কিছুর প্রান্ত বা সীমানা, সীমা, সীমানা আমরা বলতে পারি। কুতুরুন অর্থ হচ্ছে সীমানা বা প্রান্ত। তো এইটা ইসেম নাউন, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে। হ্যাঁ, কুতুরুন মানে হচ্ছে সীমা বা প্রান্ত, সিঙ্গুলার, এক, ওয়াহিদ, হ্যাঁ, এক বচনে আছে। তো এর যদি আমরা জমা বা প্লুরাল করি, তখন সেই প্লুরালটাই এই জায়গায় ব্যবহার করা হয়েছে, আকতরুন, আকতরুন অর্থ হচ্ছে সীমানাগুলো বা প্রান্তগুলো। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি সীমাগুলো, সীমা, সীমাগুলো বা প্রান্তগুলো, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে। তো আকতরুন এই জায়গায় আছে, কিন্তু এই জায়গায় কি হয়েছে? আকতরি হয়েছে, অর্থাৎ এই জায়গায় দুইটা পেশের পরিবর্তে এই জায়গায় কাসরা বা জের দেওয়া হয়েছে। এর কারণটা আমি বলি, যে কি কারণে এর হরকত চেঞ্জ করা হয়েছে। প্রথম কারণটা হচ্ছে আকতরিস সামাওয়াতি, এটা একটা ইসেম, এটাও একটা ইসেম, দুইটা ইসেম পাশাপাশি আছে।
তো আমরা জানি যে দুইটা ইসেম পাশাপাশি থাকলে এই যে এটা যেমন মুদফ আর মুদফ ইলাইহি হয়েছে, এটাও একই ক্ষেত্রে, এটা হচ্ছে মুদফ আর এটা হচ্ছে মুদফ ইলাইহি। আপনারা যারা আরবি গ্রামার একটু চর্চা করেন তারা সহজ বিষয়, এটা মুদফ এবং মুদফ ইলাইহির বিষয়টা আপনারা জানেন যে ইদফা কিভাবে হয়। হ্যাঁ, মুদফ এবং মুদফ ইলাইহি সহজ একটা বিষয়। তো এটা যেহেতু মুদফ আর এটা হচ্ছে মুদফ ইলাইহি, শেষে কাসরা বা জের আছে, তো মুদফ থাকার কারণে এটা তানউইন হয় না, যেহেতু মুদফ কখনো তানউইন নেয় না, সেজন্য এই জায়গায় তখন দুইটা পেশের পরিবর্তে একটা পেশ আমরা ধরলাম। এখন একটা পেশও হয় না এই জায়গায়, একটা পেশও না হয়ে এই জায়গায় জের হয়েছে, তার কারণ হচ্ছে তার পূর্বে আছে মিন, মিন হচ্ছে হরফে জার। হ্যাঁ, তো আমরা জানি যে ইংরেজিতে যেমন আমরা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি যোগ করি, হ্যাঁ, আরবিতেও এই যে মিন হচ্ছে আরবি প্রিপোজিশন, অর্থাৎ একে বলা হয় হরফে জার। তো হরফে জারের পরে যদি কোনো ইসেম আসে তাহলে সেই ইসেমের শেষে অবশ্যই কাসরা বা জের দিতে হবে, অর্থাৎ একে মাজরুর করতে হবে। সেজন্য এই মিন আগে থাকার কারণে এই আকত রু না হয়ে আকত রি হয়েছে, তখন কিন্তু এটা রি হবে, কারণ তার পূর্বে মিন আছে, মিন হরফে জার, হরফে জার থাকলেই শেষে কাসরা দিতে হবে। তো এই জায়গায় কি আছে, আমরা সীমানা লিখি, সীমানাগুলো বা প্রান্তগুলো, আকাশ, হ্যাঁ, প্রান্তগুলো। তাহলে কি হলো অর্থটা, যে ইনিস্তাতাতুম, তোমরা যদি সক্ষম হও, আইন তাং ফুদু, তাহলে তোমরা অতিক্রম করো, মিন আকতারিস সামাওয়াতি। তাহলে সামাওয়াতি শব্দটা সবারই পরিচিত, যে আকাশ মণ্ডলী বহুবচনে আছে, আর আর্থ এটা সিঙ্গুলারে আছে, পৃথিবী। তো আমরা যদি একটু বিশ্লেষণ করি শব্দটা আসলো কিভাবে, যেহেতু আমরা কোরআন মাজিদের প্রতিটি শব্দকে আমরা ভেঙে ভেঙে বিস্তারিতভাবে জানতে চাই, বুঝতে চাই যে শব্দটা কিভাবে আসলো, এর মাদ্দা কি বা কোন শব্দ থেকে আসলো, এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা ওয়াহিদ তাসনিয়া না জমা, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস, এইভাবে ভেঙে ভেঙে আমরা শব্দগুলোকে জানতে চাই। তো এই জায়গায় যদি আমরা মূল হরফটা দেখি, মূল ভার্বটা দেখি, সামা, আরবিতে সামা, সিন মিম, আর এটা ছিল মূল মাদ্দাটা ছিল সিন মিম এবং ওয়াও ছিল, হ্যাঁ, ওয়াও, এই তিনটা ছিল। তো ওয়াওটা যেহেতু দুর্বল হরফ, হরফে ইল্লত বলা হয়, তো দুর্বল হরফ থাকার কারণে এটি আলিফের সুরতে আসে, তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের ক্ষেত্রে মাঝখানে এবং শেষে যদি থাকে তাহলে, এবং সবগুলো হরকতওয়ালা থাকলে সেটা আলিফের সুরতে আসে। তো এই জায়গায় সামা, সামা অর্থ হচ্ছে কোনো বস্তুকে উঁচুতে নিক্ষেপ করা, উঁচু করা বা উঁচুতে উপরের দিকে নিক্ষেপ করা, উপরের দিকে নিক্ষেপ করা। তো এই সামা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এর একটি ইসেম হচ্ছে, এর যদি নাউন নেই আমরা, তখন এর ইসেম হচ্ছে সামাউন। সামাউন মানে হচ্ছে আকাশ, সামাউন মানে হচ্ছে আকাশ। যাই হোক, তো এই জায়গায় আকাশ এটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে, সামাউন মানে আকাশ, একটি আকাশ, আর এর বহুবচন হচ্ছে সামাওয়াতুন। তো সামাওয়াতুন হচ্ছে এর বহুবচন, সামাওয়াতুন। তো আমরা এটা দেখলাম সামাওয়াতুন, কিন্তু এই জায়গায় সামাওয়াতুন না হয়ে সামাওয়াতি হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, প্রথমে আমি বলি এর দুইটা কারণ। একটা হচ্ছে প্রথমে এর পূর্বে আলিফলাম যোগ করা হয়েছে, যে আলিফলাম বসানো হয়েছে। তো আলিফলাম বসানোর কারণে কোনো ইসেমের শুরুতে যদি আলিফলাম থাকে তাহলে দুইটা পেশ আর হবে না, তখন একটা পেশ হবে, অর্থাৎ আলিফলাম যুক্ত কোনো ইসেম তানউইন নেয় না, দুই জবর দুই পেশ দুই জের এগুলো নেয় না, একটা হয় তখন। এই জন্য যেহেতু দুইটা পেশ ছিল একটা পেশ হয়ে গেল। আর এই জায়গায় সিন হরফটা হচ্ছে আল হুরুফুস শামসিয়াত, অর্থাৎ এটা হচ্ছে সূর্যাক্ষর। সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফলাম বসে তাহলে তার পূর্বে উপরে একটি তাসদিদ দিতে হয়, এবং আলিফলামের উচ্চারণ হয় না। তো আলিফলাম উচ্চারণ না হয়ে এই জায়গায় তাসদিদ হলো, তাহলে আসসামাওয়াতু শব্দ পর্যন্ত আমরা পাইলাম, কিন্তু এই জায়গায় আছে তি। তার কারণ হচ্ছে এই যে এটার সাথে কানেক্টেড, এটা ছিল মুদফ আর এটা ছিল মুদফ ইলাইহি। তো মুদফ ইলাইহি হতে গেলে অবশ্যই একটা কাসরা বা জের থাকতে হবে, সেজন্য কাসরা বা জের দেওয়া হয়েছে। তাহলে আকাশসমূহ, এটা বহুবচনে আছে, আকাশসমূহ। ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আগের এবং পরের দুইটার মধ্যে থেকে কমন নেয়, যেমন সামাওয়াতি এটা এবং আরদি আকাশ, এই দুইটা একই স্ট্রাকচারে হবে, যেহেতু মাঝখানে ওয়া দিয়ে একে কমন নেওয়া হয়েছে। তো আরদুন মানে হচ্ছে, আরবিতে আমরা জানি যে আরদুন অর্থ হচ্ছে মাটি, ভূমি বা পৃথিবী বা মাটি বা ভূমি, যেটি আমরা বলি। আরদুন মানে পৃথিবী, এটা সিঙ্গুলার ফরম্যাট। তো এই সিঙ্গুলার ফরম্যাটটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে, যেহেতু পৃথিবী একটাই, এই জন্য এটা সিঙ্গুলারে রাখা হয়েছে, পৃথিবী। আমরা দেখলাম তাহলে সামাওয়াতি ওয়াল আরদি,
হ্যাঁ, আকাশ এবং পৃথিবী। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছ? আং ত্যাং ফুজু, তোমরা অতিক্রম করো, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি, যে আকাশ এবং পৃথিবীর যে প্রান্তগুলো আছে, যে সীমানাগুলো আছে, সেই সীমানাগুলো তোমরা পারলে অতিক্রম করো। এই যে ফাং ফুজু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে ফা অর্থ হচ্ছে অতঃপর, সুতরাং, হ্যাঁ, তাহলে, এটা আসবে তাহলে বা সুতরাং, হ্যাঁ, অতএব। অর্থাৎ ইংরেজিতে আমরা যেটা ব্যবহার করি যে দ্যাটস হোয়াই, সেজন্য, বা সো, এভাবে যেই কথাগুলো আমরা ব্যবহার করি, তা আরবিতে এরকে ফা হিসেবে ব্যবহার করা হয়। তো ফা, আর এই জায়গায় আছে, এই যে আগে যে আমরা শব্দটা ব্যবহার করেছি, এই যে তাং ফুজু, নাফা বা ইয়াং ফুজু থেকে, তাহলে ইয়াং ফুজু থেকে এই জায়গায় এর ইম্পারেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। এই যে ইয়াটা ছিল কি নাফা অর্থ হচ্ছে অতিক্রম করা, তো এটা ছিল মূল ভার্ব। তো এর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইয়ান ফুজু, তাহলে এর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে উনফুজ, মানে অতিক্রম করো, এটা আদেশ করবে, ইম্পারেটিভ ফর্ম উনফুজ, এটা হচ্ছে একজনকে, যে তুমি অতিক্রম করো। আর যখন আমরা অনেকের জন্য আদেশ দিব যে তোমরা অতিক্রম করো, বহুবচন, তখন ফুজু ওয়াও আলিফ একটা যোগ হবে। তো এইটা এই জায়গায় বসানো হয়েছে, কোথায়? এই যে এই জায়গায়। তাহলে ইফ উনফুজু এর আগে ফা যোগ করা আছে, ফা, তো ফা, আর এই জায়গায় আছে উনফুজু, হ্যাঁ, এই যে উনফুজু এই অংশটা আছে, তার পূর্বে আছে ফা। তো এখন এই ফা, এই যে হামজাতুল ওয়াসলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আলিফের উপরে পেশ উনফুজু লেখা আনা হয়েছে, এটা হচ্ছে হামজাতুল ওয়াসল বলা হয়, একে বিশেষ কারণে যোগ করা হয়েছে, উচ্চারণটা মিলানোর জন্য যোগ করা হয়েছে। যেহেতু তার যদি আমরা হামজাতুল ওয়াসলটা এই জায়গায় না দিতাম, তাহলে পরে নুনের উপরে সুকুন আছে, তো নুন সাকিন উচ্চারণ করা যাবে না, যেহেতু আগে কোনো কিছু নাই। তো এই জন্য আমরা হামজার উপরে পেশ নিয়ে আসলাম, এই জায়গায় হামজাতুল ওয়াসল আনা হয়, হ্যাঁ, উনফুজু হয়েছে। এখন যেহেতু তার আগে আমরা ফা নিয়ে আসছি, তো ফা নিয়ে আসার কারণে আর হামজাতুল ওয়াসলটার আর প্রয়োজন নাই, যেহেতু ফায়ের একটা উচ্চারণ আছে, এই জন্য এটার সাথে মিলানো যাবে। সেজন্যই কিন্তু এই যে হামজাতুল ওয়াসলটা তখন কি করা হয়েছে, শুধু আলিফের সুরতে লেখা হয়েছে, এর কোনো হরকত দেওয়া হয় না। এই যে এই জায়গায় কিন্তু পেশ ছিল, কিন্তু এই জায়গায় হামজাতুল ওয়াসল, এর উপরে কিন্তু কোনো হরকত নাই, এই জন্য তার কোনো উচ্চারণও নাই। হ্যাঁ, এটা ফায়ের সাথে একসাথে লেখা হচ্ছে ফ্যাং ফুজু, এই আলিফের কোনো উচ্চারণ নেই, এটা উনফুজ ছিল, আর এই ফায়ের সাথে সন্ধি বিচ্ছেদ হওয়ার কারণে ফ্যাং ফুজু একসাথে, যেমন বিদ্যালয় একসাথে, হ্যাঁ, তো এরকম ফাজুক উনফুজু, ফ্যাং ফুজু, হ্যাঁ, এই হামজারার উচ্চারণ হয় না। তাহলে অর্থটা কি দাঁড়াবে? ফাজ অর্থ হচ্ছে সুতরাং, তাহলে ফ্যাং ফুজু, তোমরা অতিক্রম করো, এটা বহুবচনের ইম্পারেটিভ, তোমরা অতিক্রম করো, তোমরা অতিক্রম করো, মানে তাহলে কথাটা থাকবে, তাহলে তোমরা অতিক্রম করো, আকাশ এবং পৃথিবীর সীমাসমূহ যদি তোমরা অতিক্রম করতে পারো, তোমরা তাহলে অতিক্রম করো। তারপরে বলা হচ্ছে কি লা অর্থ হচ্ছে না। আমরা জানি যে শুধু লা অর্থ হচ্ছে জন্য, আর লায়ের সাথে যদি এক আলিফ টান যোগ করা হয়, এই যে লায়ের সাথে এক আলিফ, এটাকে বলা হয় লাম আলিফ, অর্থাৎ লামের সাথে আলিফ, লাম আলিফ এক আলিফ যখন টেনে পড়া হয়, তখন এটার অর্থ হয় না, লা অর্থ হচ্ছে না। তাহলে লা তাং ফুজু না, এই যে এই ভার্বটাই আবার আসছে, তাং ফুজু না মানে তোমরা অতিক্রম করো, হ্যাঁ, তাং ফুজু না, এই যে এই শব্দটাই হুবহু এই জায়গায় যেমন নুনটা ফেলে দেওয়া হয়েছিল, এই জায়গায় নুনটা রাখা হয়েছে, যেহেতু এটাকে নসব দেওয়া হয়েছিল, আর এটা মারফু ফরম্যাটে আছে। তাহলে তোমরা অতিক্রম করো, তোমরা অতিক্রম করো, তার পূর্বে দেওয়া হয়েছে লা, তাহলে লা তাং ফুজু না, তোমরা অতিক্রম করবে না বা করতে পারবে না, এটা বোঝাবে। ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, হ্যাঁ, আমরা যেটা উইথাউট ব্যবহার করি, ইল্লা মানে ব্যতীত, ইল্লা বিসুলতান, বি শব্দটা যদি আমরা দেখি, এই জায়গায় দুইটা অংশ, বি একটা অংশ আর সুলতান একটা অংশ, হ্যাঁ, সুলতান একটা অংশ, বি হচ্ছে হরফেজার, এই বি অর্থ হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, এটা বোঝাবে, এটা হরফেজার অর্থাৎ আরবি প্রিপোজিশন। আর সুলতান মানে হচ্ছে দলিল বা প্রমাণ, ছাড়পত্র, কোনো দলিলপত্র বা প্রমাণপত্র, হ্যাঁ, প্রমাণপত্র। আর বি অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে, আমরা লিখলাম দ্বারা বা দিয়ে। তো ইল্লা বিসুলতান, কোনো ছাড়পত্র ব্যতীত, কোনো দলিলপত্র ব্যতীত, হ্যাঁ, তোমরা আকাশের এই সীমাটা অতিক্রম করতে পারবে না, অর্থাৎ আল্লাহর কাছ থেকে কোনো ছাড়পত্র বা দলিলপত্র ছাড়া এই সীমা অতিক্রম করা যাবে না। তা আমরা আবার দেখি এই আয়াতটা প্রথম থেকে যদি দেখি, যে ইয়া অর্থ হচ্ছে হে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি, হে মানুষ এবং জিন সম্প্রদায়, ইনিস্তাতা'তুম,
তোমরা যদি সক্ষম হও, আং ত্যাং ফুদু, তাহলে তোমরা অতিক্রম করো, মিন আকতরিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর প্রান্তসমূহ, সীমানাসমূহ, তাহলে তোমরা পেরিয়ে যাও। যদি তোমরা পারো তাহলে বের হয়ে যাও। ফাং ফুদু, তাহলে তোমরা অতিক্রম করো, বের হয়ে যাও। লা তাং ফুদুনা, লা তাং ফুদুনা, তোমরা অতিক্রম করতে পারবে না বা তোমরা অতিক্রম করবে না। ইল্লা বিসুলতান, কোনো প্রমাণপত্র ছাড়া, কোনো ছাড়পত্র ছাড়া, কোনো দলিলপত্র ছাড়া তোমরা এটা অতিক্রম করতে পারবে না। তো যাই হোক, আজকের এই পর্বে আমরা এই আয়াতটার শাব্দিক অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।